সবাই চেষ্টাই করে, সুতরাং আলাদা কোনো চেষ্টা থাকবো, আমরা সবাই চেষ্টা করব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এবং বক্তৃতার আলো মুক্তিযোদ্ধা, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনার হাতে প্রথম পাকিস্তানি কর্নেল জাতীয় অষ্টম রেজিমেন্ট তিনি জিয়া রহমানের হাতেই প্রথম নিহত হন। তাকে দিয়ে পাক বাহিনী মোকাবেলা করার দেখা শুরু পায়। তাকে দুয়ার প্রাস শহীদ জিয়া ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত গরিবের মাঠে খাদ্য বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল ইসলাম এবং আমার বাম পাশে আছেন যিনি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামী যিনি সকলের সামনে থাকেন। ঢাকা মহানগর দক্ষিণে সদস্য এবং আপনারা যারা সমবেত হয়েছে, যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট, এই রোগের মধ্যে দাঁড়িয়ে আছে, আর যারা কষ্ট স্বীকার করে আজকে আপনাদের আয়োজিত খাবার যৌতুমিনী অনুষ্ঠানে খাবার গ্রহণ করার জন্য কষ্ট করে আসছেন, তাদের থেকে এই জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা। রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্পর্কে এক কথায় প্রস্তুত করা যায়, তা কোনো সংক্ষেপই করতে হবে। সংক্ষেপে শুধু বলা যায় জিয়া রহমানের তুলনায় জিয়া রহমান নিজে আর কেউ নয়। জিয়া রহমানকে বড় করার জন্য কাউকে ছোট করার প্রয়োজন হয় না। তিনি তার কর্মগুণ, তার দেশপ্রেম, তার সাহসিকতা, রণাঙ্গনের বীরত্ব কথা, তার ইতিহাস এবং গঠনমূলক পার্থক্য থেকে একটি সঠিক অর্থনৈতিক মেরুদণ্ড তিনি দ্বারা করেছিলেন নানা কর্মসূচির মধ্যে। তার যখন মুক্তিযুদ্ধে তার অবদান, তাকে বীর উত্তম বলা হয়। আমি বলি সকল উত্তমের মধ্যে জিয়া রহমান সবচেয়ে উত্তম। শুধু বীর উত্তমের মধ্যেই তার নামটা সীমাবদ্ধ না। এবং জিয়া রহমানের যে রণাঙ্গনের যুদ্ধের যে ও সাহসিকতা, আমার মনে হয় সর্বকালের সকল মানুষকে অনুপ্রাণিত করবো স্বাধীনতার সার্বভৌমত্বে এমন একটি বীরত্বগাথা ইতিহাস তারা প্রত্যেকের জীবনে যেন প্রতিষ্ঠিত করতে পারে। জিয়া রহমান ছিলেন একজন হিন্দু, তার আহারে বিলাসিতা ছিল না, তিনি কথাও বেশি বলতেন না, তিনি তার সমালোচনাও করতেন না। তার জীবদ্দশায় তার সমালোচনা অনেকেই করতেন, কিন্তু তিনি কারো সমালোচনা করতেন না। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতেন, দেশ থেকে ঘুরতে হবে। সেই কারণে তিনি শ্রমিকের মাঝে গেছেন, কৃষকের মাঝে গেছেন। তিনি সকল পর্যায়ে ধনী গুণী মানুষদেরকে ডেকে ডেকে কথা বলতেন। তিনি বঙ্গভবনে শুধু বিএনপি যারা করে তাদের ডাকতেন না, তিনি অন্যান্য রাজনীতি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ডাকতেন, কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন একটি নতুন রাষ্ট্রকে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন জাতির জন্য যে কাজ, জনগণের জন্য কাজ, সেই কাজে যদি জনগণ অংশগ্রহণ না করে সেই কাজ সফল করা যায় না। সেই কারণে দেখুন তার খালকাটা কর্মসূচিতে হাজার হাজার মানুষ হতো, ছোট ছোট শিশুরও কাটে দিয়ে মাটি তুলত। একটা কৃপণা, একটা অনুপ্রেরণা তৈরি করতেন, কাউকে অর্থনীত হয়নি। তিনি মাঠকে মাঠ হতে হতে হাঁটছেন, সকলের সাথে
তিনি হাত মিলাইতেন, তাদের খোঁজ খবর নিতেন। তিনি সবসময় পুরনো গুজব দিতেন। মাঠে ঘাটে পুকুরে যেখানে যেখানে যা আছে মাছ চাষ করেন, মুরগি চাষ করেন, হাঁস পালন করেন এবং বাড়িতে গাড়ি বলেন, বলতো না গাছ লাগান। একদিন বললাম স্যার আপনি গাছ লাগাতে বলেন রাস্তাঘাটে, এই গাছের ধরতে মানুষ তিনি দূরে থাকে স্যার ভাবে সেই মানুষগুলিকেই দেখছেন না। আপনি গাছ লাগালেন যেটা পেয়ারা যদি কেউ খায় তাহলে তো এক বলে ভাগ্য অর্ধেক কম লাগবে। তো এই গাছটার যদি এরকম আপনি গাছ লাগায় রাখেন আপনার দেশের মানুষই তো ফলটা খাবে, তাতে আপনার কষ্ট পাওয়ার কি দেবে? এই যে তার দূরদর্শিতা কেন খাবে না? আজকে দেখছেন যে পুকুরে পানি থাকে না, থাকে জমি চাষ করতে গেলে মাটি চলছে, কারণ খারাপটা তিনটা পানি আটকানোর মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের যে পানির তলদেশ অনেক নিচে, সুতরাং আমাদের শেষ পদ্ধতি ছাড়া কোনো পথ। এই জন্য তিনি খাল, নদী, নালা, পুকুর খনন করার মধ্য দিয়ে বর্ষাকালীন সময়ে মজুত করা পানি, যাতে শুষ্ক মৌসুমে আমরা এটা করতে পারি। শেষ পদ্ধতির মধ্য দিয়ে একটা জমিতে 3টা ফসল ফলাতে পারে। জনগণই প্রথম 74 সালে দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। এই যাত্রাবাড়ি এই অঞ্চলের করুণ দশাটা করতে দেখেছি। লঙ্গরখানা লাইন দিয়ে কেউ ওদের পাইতেও কেউ পাইত না। এমনি অবস্থার মধ্যে জিয়া রহমান খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করে বিদেশে তিনি খাদ্য রপ্তানি করবেন, সারা বিশ্বকে একত্রিত করলেন। গাছ তিনি কিন্তু দেশে লাগান নাই শুধু, ও যদি হবে যান, ও যদি আমরা করতে চান, তারা শরীরের আশেপাশে দেখবেন নিমলা ছাই রেখে সেই দেশের তুরস্ক, সেই দেশের মানুষকে বলে এটার নাম দিয়াছি, অর্থাৎ তাই তিনি তার এই নেতৃত্ব বিদেশে দিচ্ছেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি বিদেশি চাকরির ব্যবস্থা করেছেন, গ্রহণ করছেন, যেটা এখন আমাদের একমাত্র উপার্জনের বৈদেশিক উৎসব। বন্ধু যারা শ্রমিকরা বিদেশে যায় তারা আরেকটা পোশাক শিল্প, তিনি আমাদের দিয়ে ওখানে কোনো যে রিক্রুট করেন জোর দিতেন, কোনো জোর দিতেন পরবর্তী পর্যায়ে দেখলাম তিনি পোশাক শিল্পের উপর, তৈরি পোশাক শিল্পের উপর গুরুত্ব দিয়েছে। এই কারণে আমার অধিক শ্রমিক রোজ